যুবক, তুমি বুঝলে না? মনে করছো দুনিয়ায় চিরকাল থাকবা? না রে যুবক, তোমার মতো কত যুবক তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও যুবক, তুমি ভাবছো চিরকাল থাকবা? সামান্য দুনিয়ার জমিনের উপরে এক নারীর ভালোবাসায়, এক নারীর প্রেমে আসক্ত হইয়া জীবনটা বরবাদ করে দিলা। জীবনটা এত সহজ? তুমি বুঝলে না? দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কারণ প্রত্যেকটা দিন কবর ডাকতে বলে, বাইতুল ওয়াহিদ, আমি এই কবর হলো একটা ভিতরের ঘর। আমি কবর একটা ভিতরের ঘর। এই কবরের ভিতরে কেউ কেউ আসবে না তুমি একা ছাড়া। ভালো করে লক্ষ্য করে শুনি, এ যুবক ছেলেরা, ভালো করে শুনি যে কবরের ভিতরে একা ছাড়া দুইজন যাওয়া যাবে। বাইতুল ওয়াহিদ, এই কবর ডাকতে বলে আমি একাকিত্বের ঘর। এখানে দুইজন আসার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন, বান্দা, হে আমার গোলামেরা, হে আমার উম্মত, হে আমার উম্মত, এই যে দিনটা তুমি পাচ্ছ, এই দিন প্রত্যেকটা দিন ফজরের সময় ডাকতে বলে, হে অমুক, নাম ধরে ধরে ডাকতে বলে দিন ফজরের সময়, হে অমুক, আমি আজকে যে সোমবার, আজকে তোমার মাঝে যে হাজির হলাম, এই সোমবার কিন্তু পার হয়ে যাবে, সময় চলে যাবে। অমুক, তুমি কিন্তু এই সোমবার আর ফিরে পাবা না। পাওয়া যাবে? এ যুবক, পাওয়া যাবে? যাবে না। দিন চলে যাবে, এই সোমবার আর ফিরে পাওয়া যাবে না। সামনে সোমবার আসবে, কিন্তু এই সোমবারের মতো আর হবে না। হবে? বলেন যুবক, কথা বলো, হবে? হবে না। তুমি দুনিয়া থেকে বিদায় নিলে কিছুই থেমে থাকবে না। তুমি যদি রাস্তায় রোডে অ্যাক্সিডেন্ট করে মারা যাও, তুমি তোমার লাশ রাস্তায় পড়ে থাকবে, কিন্তু কোন সিএনজি, কোন কার সে দাঁড়িয়ে থাকবে না। বলবে সাইড দাও, সময় নাই দাঁড়ানো, সাইড দাও। কি কিসের এত দুনিয়া, কিসের মায়া মহাব্বত, কিছুই থাকবে? তুমি চলে গেলে তাই কি হয়েছে? দুনিয়া কোনো যায় আসে না। তুমি থাকবে, তাও কোনো যায় আসে না। তুমি চলে যাবে, তোমার শেষ। দুনিয়া থেমে থাকবে না। থাকবে? তুমি চলে গেলে দুনিয়া থেমে থাকবে? থাকবে না। তোমার তো ভুলে যাবে তোমার বাধা। তুমি চিল্লাও না যে রাসূল 23 বছর ধরে কত কষ্ট করলো, তায়েবের কাফেররা কত নির্যাতন করলো রাসূলের উপরে। যুবক, কিসের জন্য? এই দিনকে টিকিয়ে রাখার জন্য। তুমি তো বারবার যুবক, দিনকে টিকিয়ে রাখার জন্য। তুমি তো একদিন ইমাম মাহদীর সৈনিক হবা, তুমি তো দাজ্জালের সৈনিক হবা। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা সৈনিক। হয়তো ঈসা আলাইহিস সালামের সাথেই তোমরা যুক্ত হবা, দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য। যুবক, তোমাদের এই প্রয়োজন। রাসূল বলেন, যুবকদের নাও, হে যুবক, তোমরা ইসলাম গ্রহণ করো। আর সেই যুবক নষ্ট করে দিলা জীবনটা, পুরো জীবনটা নষ্ট করে দিলা। হে অভাগন্ত, তুই নামাজ পড়িস না, তুই কেমন মানুষ, কেমন মুসলমান? তোর জীবনে একটা নামাজ নাই, তোর জীবনে কখনো একটা ফজরের ওয়াক্ত নামাজ নাই। হে অভাগন্ত, তুই কেমন ছেলে? তোর মতন খবিস আর কেউ আসেনি? কেউ তো নাই। তোর মতন খবিস আর কেউ নাই। কিসের বয়ান শুনতে আইছো এখানে? কিসের বয়ান? এই জলসা থাকবে না। তুমি এখানে শুনছো, যদি না মানো কিসের জন্য আইছো তুমি? হ্যাঁ অভাগন্ত, কাছে ঈশা জামাত হয়েছে, তুমি ঈশা জামাত করেছো? এর মতো কত মানুষ রয়েছে ঈশা নামাজ আদায় করেনি, আবার অনেকে আদায় করেছে। যারা আদায় করেছে তারা কি ভুল করবো? লস হয়ে গেছে তাদের ব্যবসায়। তুমি ভাবছো আমার ব্যবসায় লস হয়ে গেল? তুমি ভাবছো আমার প্রেমিকার সাথে কথা বলার সময় নষ্ট হয়ে যাবে? তুমি ভাবছো আমার ফোন চালানোর সময় নষ্ট হয়ে যাবে? আমার বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় নষ্ট হয়ে যাবে? যুবক, তুমি এত 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 কিছু পর্যায়ে চলে গেছো, তোমার মন মানসিকতা জ্ঞান খাল সব সময় একটা জানোয়ারের মতো, একটা জানোয়ারের মতো। তুমি মানুষ হতে পারো না, প্রকৃত মানুষ নয়। যুবক, ভালো করে শুনি যে কথা এতক্ষণ ধরে বললাম, যদি আমল করে জিন্দেগি পার করতে পারি, লাভবান হয়ে যাব।
সবাই ফিরে আসি, হে যুবক ফিরে আসি, বাপ ফিরে আসি, আর জীবনে গুনাহ না করি। যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কিছু কথা বলা, কিছু কথা যে বললাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।